আজকে আমরা ক্লাস 2 অর্থাৎ ওএসআই রেফারেন্স মডেল নিয়ে ডিসকাস করব। এখানে আমাদের মূল ফোকাল পয়েন্ট হবে ওএসআই রেফারেন্স মডেল নিয়ে আলোচনা করা এবং এটার ডিটেইলি ডিসকাস করা। পরবর্তীতে আমরা টিসিপি মডেলের কিছু আংশিক ধারণা দেব এবং টিসিপি এবং ওএসআই মডেলের যে পার্থক্য কম্প্যারিজন এটা লিটল বিট আমরা ডিসকাস করব। সো আমরা এখানে দেখছি what is the OSI model এই স্লাইডে। সো OSI model stands for OSI System Interconnection Reference Model। আমাদের এই নামটা দিয়ে বোঝা যাচ্ছে OSI model means কি বোঝা যাচ্ছে সেটা হচ্ছে দুইটা সিস্টেমের মধ্যে ইন্টারকানেক্টেড করার জন্য যে প্রসিজার, যে ব্লুপ্রিন্ট ইন নেটওয়ার্ক computer networking systems is called the OSI model. Basically এটা একটা সিস্টেম থেকে নেট সোর্স থেকে ডেস্টিনেশনের মধ্যে একটা ডাটা সেন্ড করার জন্য বা রিসিভ করার জন্য যে ব্লুপ্রিন্ট রেডি করা হয় সেটাই মূলত OSI মডেল। এবং এই মডেলটা বেসিক্যালি 7টা লেয়ারে ডিভাইডেড এবং এটা ISO 1970-তে এটা ইন্ট্রোডিউস করে। পরবর্তীতে এটা নিয়ে অনেক কাজ চলে এবং এট প্রেজেন্ট আমরা ওএসআই মডেলটা পূর্ণাঙ্গভাবে এখনো পর্যন্ত আমরা ওএসআই মডেলের মাধ্যমে আমরা পূর্ণাঙ্গভাবে একটা সোর্স থেকে ডেস্টিনেশনে কীভাবে ডাটা যাচ্ছে, ডাটাটা কীভাবে ফ্লো হচ্ছে, প্রপাগেট হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। সো ওএসআই মডেলের হিস্ট্রি যদি আমি একটু সংক্ষিপ্ত করে বলি টেবলের মাধ্যমে, সেটা হলো আপনার ওএসআই মডেল 1970 সালে আপনার ইন্ট্রোডিউস করা হয় বেসিক্যালি। দেন 1977 সালে এটা আর একটু ডেভেলপ করা হয় 1983 সালে এবং 1984 সালে পরবর্তীতে এটা পূর্ণাঙ্গভাবে পাবলিশ করা হয় এবং বর্তমানে আমরা সেই পূর্ণাঙ্গ পাবলিকেশন ওএসআই মডেল পাবলিকেশনটি এখন পর্যন্ত আমরা শিক্ষাক্ষেত্রে এবং বিভিন্ন পারপাসে আমরা এটা ইউজ করে থাকি। সো ওএসআই মডেল কনসিস্ট অফ 7 layers as I told before। সো এই জন্য আমি লেয়ার 7 থেকে যদি ডিসকাস করি, 7 নম্বর লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, যেখানে প্রোটোকল হিসেবে কাজ করা হচ্ছে HTTP, HTTPS, FTP, SMTP এরকম প্রোটোকল। এই লেয়ারটা মূলত হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের কাজে ইউজ করা হয়, যেটা আমরা এখন বর্তমানে বিল্ড করছি। সেকেন্ডলি অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আপনি প্রেজেন্টেশন লেয়ারে যখন আসবেন, প্রেজেন্টেশন লেয়ারে কিছু স্পেসিফিক প্রোটোকল ইউজ করা হয় যেটা TLS এবং SSL। এটা হচ্ছে TLS মিনস ট্রান্সপোর্ট লেয়ার সকেট, আর এটা হচ্ছে SSL মিনস সিকিউর সকেট লেয়ার সামথিং লাইক দ্যাট। সো এখানে কম্প্রেশন, ডেটা কম্প্রেশন, ডিকম্প্রেশন, এনকোডিং, ডিকোডিং, এনক্রিপশন, ডিক্রিপশনের জন্য ইউজ করা হয়, রাইট। সো প্রেজেন্টেশন লেয়ার থেকে ডেটা যখন সেশন লেয়ারে আসে, সেশন লেয়ারে এসে সেশন লেয়ারের কাজটা কি মূলত, সেশন লেয়ারে যখন আসবে সেখানে পিডিইউ হিসেবে ডেটাই থাকবে। অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, এই 3টা লেয়ারে ডেটা পিডিইউ হিসেবে থাকে হচ্ছে ডেটা। ওকে, সো সেশন লেয়ারটার কাজ হচ্ছে ডেটাটা যখন সেশন লেয়ারে আসবে তখন পরবর্তী লেয়ারটা কি, ট্রান্সপোর্ট লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, এই দুই লেয়ারের মধ্যে যে কমিউনিকেশন বিল্ড আপ করা সেটা কাজ হচ্ছে সেশন লেয়ারে। ওকে, দেন ডেটাটা যখন ট্রান্সপোর্ট লেয়ারে আসে, লেয়ার নাম্বার 4, তখন ডাটা থেকে সেগমেন্টে ডিভাইড হয়ে যায় এবং সেখানে প্রোটোকল হিসেবে কাজ করে TCP/UDP প্রোটোকল। TCP হচ্ছে রিলায়েবল, UDP হচ্ছে
unreliable protocol. Then transport layer থেকে third layer network layer আসে। নেটওয়ার্ক লেয়ারে ডেটাটা প্যাকেট হিসেবে কাজ করে, প্যাকেট হিসেবে কনভার্ট হয় এবং এখানে আইপি অ্যাড্রেস থেকে আইপি অ্যাড্রেস অ্যাড হয় এবং রাউটিং প্রোটোকল অ্যাড হয় এই লেয়ারে এসে। তখন ডেটাটা পরবর্তী লেয়ারের জন্য রেডি হয়। পরবর্তী লেয়ার হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, যেটা লেয়ার 2। এই লেয়ারে এসে প্যাকেটটা ফ্রেম আকারে কি হয়, কনভার্ট হয়ে এখানে আরো কিছু ইকুইপমেন্ট অ্যাড হয়, যেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, সোর্স ম্যাক অ্যাড্রেস, রাইট, এখানে অ্যাড হয় হেডার ফাইল হিসেবে। দেন ডেটা লিঙ্ক লেয়ার থেকে পরবর্তী লেয়ার ফিজিক্যাল লেয়ারের জন্য আসে। ফিজিক্যাল লেয়ারে যখন আসে তখন বেসিক্যালি ফ্রেমটা বিট আকারে কনভার্ট হয় এন্ড সে সোর্স থেকে ডেস্টিনেশনের জন্য রেডি হয়। ওকে, এই ফুল প্রসেসটা ওএসআই লেয়ারে হয়ে থাকে। এখন আমরা বেসিক্যালি প্রতিটা লেয়ারে কে ইন্ডিভিজুয়ালি ডিসকাস করব। যেমন অ্যাপ্লিকেশন লেয়ারটা কি? অ্যাপ্লিকেশন লেয়ারটা মূলত আমরা বলেছি যে অ্যাপ্লিকেশন লেয়ার, যেখানে আমি বলেছি এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হচ্ছে যেখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা সে বি করবে এখানে লেয়ারে এসে ইউজাররা, এবং এই লেয়ারে কিছু প্রোটোকল কাজ করে, HTTP, FTP, SMTP এরকম, এবং এই লেয়ারে provide network services to end user applications such as email। যেমন আপনি ধরেন একটা মেইল লিখলেন, মেইল যেখানে যে ইন্টারফেসে আপনি মেইলটা ওপেন করে নিউ মেইল লেখার জন্য নিউ মেইল অপশনে ক্লিক করবেন, সেটা হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন লেয়ার। এই বিষয়টা এখানে মনে হচ্ছে ওয়েব ব্রাউজিং করেন, সেটাও অ্যাপ্লিকেশন লেয়ারে। পরবর্তী লেয়ার যেটা আমরা জানি প্রেজেন্টেশন লেয়ারের মূল কাজ হলো এখানে ট্রান্সলেট ডেটা বিটুইন অ্যাপ্লিকেশনস লেয়ার অ্যান্ড নেটওয়ার্ক লেয়ার। প্রেজেন্টেশন লেয়ার অ্যান্ড দ্য নেটওয়ার্ক লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারটাকে ট্রান্সলেট করে সেশন লেয়ারের জন্য প্রিপেয়ার করে দেবে। ওকে, এখানে কিছু কাজ করবে, যেটা হচ্ছে ডাটা এনকোডিং, এনক্রিপশন, ডিক্রিপশন করবে, ডিকোডিং করবে, এবং এখানে সিকিউর সকেট লেয়ার্স যেটা আমি বলেছি, এবং TLS এর করে আপনি একটা ইমেজ জেপিজি ফরম্যাটে কনভার্ট করা, ASCII কোডে কনভার্ট করা, এরকম কনভার্সনের কাজ, এনকোডিং, ডিকোডিং, কম্প্রেশনের কাজটা প্রেজেন্টেশন লেয়ারে করে থাকে। পরবর্তী প্রেজেন্টেশন লেয়ার এই সমস্ত কাজ করার পরে সে সেশন লেয়ারে ডাটাটা শো করবে। সেশন লেয়ারে যে কাজটা করে মূলত দুইজন কোঅর্ডিনেট করে বিটুইন প্রেজেন্টেশন লেয়ার অ্যান্ড ট্রান্সপোর্ট লেয়ার, অ্যান্ড ডাটাকে এক্সচেঞ্জ করে। ফর এক্সাম্পল, আপনি যদি মোবাইল টু মোবাইল, এই মোবাইল থেকে এই মোবাইলে যদি আপনি কল দেন, তখন যখন কল দিবে, যখন কল রিসিভ করে এন্ড করা পর্যন্ত যে টাইমটা, যে ডিউরেশন, যে সেশনটা ক্রিয়েট হয়, এটা হচ্ছে মূলত সেশনের কাজ। সো এরপর আসেন সেশন লেয়ার যখন ট্রান্সপোর্ট লেয়ারের সাথে কমিউনিকেট করে, ট্রান্সপোর্ট লেয়ারে ডেটা হিসেবে ট্রান্সপোর্ট লেয়ারে যখন ট্রাফিকটা থ্রো করবে, তখন ট্রান্সপোর্ট লেয়ারে হেডার পয়েন্ট হিসেবে
হেডার পয়েন্ট হিসেবে এখানে টিসিপি হেডার অ্যাড হবে অর ইউডিপি হেডার অ্যাড হবে। টিসিপি ইউডিপি হচ্ছে মূলত প্রোটোকল যেটার মাধ্যমে আপনার ডেটাটা রিলায়েবল অর আনরিলায়েবল এটা ডিফাইন করে। যদি টিসিপি ইউজ করে তা রিলায়েবল, ইউডিপি ইউজ করলে আনরিলায়েবল। অ্যান্ড এটা হচ্ছে সে পয়েন্ট টু পয়েন্ট অথবা এন্ড টু এন্ড কানেক্টিভিটি এস্টাবলিশ করে, এরর রিকভারি করার ট্রাই করে, এবং সে এখানে একটা কাজ করে যেটা হচ্ছে ডাটা সেগমেন্টেশন করে, ফ্লো কন্ট্রোলটাকে কন্ট্রোলিংয়ে নিয়ে আসে, এরর হ্যান্ডলিং করে। সো আমরা ফ্লো কন্ট্রোলকে এটা পরবর্তী টপিকে আলোচনা করব। সো এখানে পিডিইউ হয় সেগমেন্টেশন ট্রান্সপোর্ট লেয়ারে। যখন এভাবে সেগমেন্টেশন করে টিসিপি হেডার ইউজ করে পরবর্তী লেয়ারের জন্য সে প্রিপেয়ার করে। পরবর্তী লেয়ার হলো নেটওয়ার্ক লেয়ার। তখন নেটওয়ার্ক ট্রান্সপোর্ট লেয়ার থেকে যখন নেটওয়ার্ক লেয়ার আসে তখন সেগমেন্টেশনটা প্যাকেট হয়ে যায়, প্যাকেটে কনভার্ট হয়ে যায়। এই প্যাকেটে এটা হচ্ছে ফুল একটা প্যাকেট কনভার্ট হয়ে যায়। কনভার্ট হয়ে এখানে রাউটিং যোগ হয়, লজিক্যাল অ্যাড্রেস যোগ হয় এই নেট লেয়ার এসে। এবং যখন রাউটিং যোগ হয়, রাউটিং টেবিলের কাজ কি বেস্ট পাথ ডিটেক্ট করা, এবং এখানে আইপি অ্যাড্রেস যেটা লজিক্যাল অ্যাড্রেসিং, আইপি অ্যাড্রেস, রাউটিং এগুলো যোগ করে পরবর্তী লেয়ারের জন্য সে প্রিপেয়ার করে। পরবর্তী লেয়ার হচ্ছে আপনার ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে লেয়ার 2 অফ ওএসআই মডেল, এবং এই লেয়ারে প্যাকেটটা ফ্রেমে কনভার্ট হয়। সাপোজ এই যে এই ফ্রেমে কনভার্ট হয় প্যাকেটটাকে, এবং এখানে ম্যাক অ্যাড্রেস যোগ হয়, সেটা ডেস্টিনেশন এবং সোর্স ম্যাক অ্যাড্রেস যোগ হয়। ওকে, এবং এখানে ফ্রেম ডিটেকশন, এরর হ্যান্ডলিং এই সমস্ত কাজ করে থাকে। এরর হ্যান্ডলিং যে কাজ করে তার নাম হচ্ছে এফসিএস। এফসিএস কি অ্যালগোরিদম ইউজ করে সাইক্লিক রিডান্ডেন্সি চেক, সিআরসি। এটার উপর বেস করে সে আমার ওই ফ্রেমটা এরর আছে কিনা সেটা ডিটেক্ট করে পরবর্তী লেয়ারের জন্য প্রিপেয়ার করে। দেন পরবর্তী লেয়ার হচ্ছে ফিজিক্যাল লেয়ার মিনস লেয়ার 1। এখন এই লেয়ারে আপনার ফ্রেমটা টোটাল বিটে কনভার্ট হয়ে যায়, এরকম বিটে কনভার্ট হয়ে যায়, হয়ে ট্যাবেলের থ্রুতে পরবর্তী আমার রিসিপিয়েন্টের জন্য রিসিপিয়েন্টের দিকে ডাটাটা প্রোপাগেট করে থ্রু ওয়্যার্ড অর ওয়্যারলেস কানেকশন, রাইট? এই হচ্ছে ওএসআই লেয়ারের 7টা লেয়ারের বেসিক কাজ। এবং এখানে এই 7টা লেয়ারে কী ধরনের কাজ করে, কী প্রোটোকল ইউজ করে, কীভাবে ওয়ান লেয়ার টু অ্যানাদার লেয়ারে ডাটাটা প্রোপাগেট করে সেটা আমরা স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছি। এখন এখানে যে প্রসেসটা আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে ডাটা এনক্যাপসুলেশন। দ্যাট মিনস আমি ধরেন আমার কম্পিউটারে বসে আছি, আপনাদেরকে টোটাল প্রেজেন্টেশনটা দেখাচ্ছি। তাহলে আমি এখন কোথায় আছি? অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করছি। সেই অ্যাপ্লিকেশন লেয়ার, ধরো আমি একটা মেল লিখছি। কোথায় লিখছি? অ্যাপ্লিকেশন লেয়ারে। মেলের আমি কি প্রোটোকল ইউজ করবো? এসএমটিপি প্রোটোকল ইউজ করে মেলটা আমি ট্রান্সফার করবো কোথায়? আমার রিসিপিয়েন্টের দিকে। ওকে, সো আমি এখন কোথায় কাজ করছি? অ্যাপ্লিকেশন লেয়ারে। অ্যাপ্লিকেশন লেয়ারের পিডিইউ কি? ডেটা। ওকে, তো অ্যাপ্লিকেশন লেয়ারে যখন আমি কাজ করছি, যখন আমি অ্যাপ্লিকেশন লেয়ার সিমালটেনিয়াসলি প্রেজেন্টেশন লেয়ারও আমি আমার হিট করবে। প্রেজেন্টেশন লেয়ারে যখন এখানে এনক্রিপশন ডিক্রিপশন কম্প্রেশন করবে, এখানে পিডিইউ হিসেবে কাজ করবে সেম
ডেটা। এই প্রেজেন্টেশন লেয়ার থেকে সেশন লেয়ারে ডেটাটা পাস করবে ফর ক্রিয়েটিং এ সেশন টু বিটুইন প্রেজেন্টেশন লেয়ার টু ট্রান্সপোর্ট লেয়ার। এটাকে একটা সেশন ক্রিয়েট করার জন্য এই লেয়ারে আসবে। এই তিনটা লেয়ারে পিডিই থাকবে হচ্ছে আমার ডেটা, অর্থাৎ আপার লেয়ার ডেটা। এটা এই তিনটা লেয়ারে থাকবে। দেন সেশন থেকে যখন ট্রান্সপোর্ট লেয়ার আসবে, ট্রান্সপোর্ট লেয়ারে এসে হেডার যোগ হবে টিসিপি যেহেতু রিলায়েবল, এবং এখানে পিডিই হবে সেগমেন্ট আকারে পিডিই গুলো থাকবে। এরপরে ট্রান্সপোর্ট লেয়ারে টোটাল কাজ করার পরে সে নেটওয়ার্ক লেয়ারে আসবে। নেটওয়ার্ক লেয়ারে আইপি হেডার হিসেবে অ্যাড হবে, আইপি হেডার হিসেবে এখানে আইপি অ্যাড্রেস অ্যাড হবে, লজিক্যাল অ্যাড্রেস এবং রাউটিং অ্যাড হবে। ঠিক আছে, এখানে এসে এবং ডেটাটাকে পিডিইউ প্যাকেট সেগমেন্টটাকে প্যাকেট আকারে কনভার্ট করবে। নেটওয়ার্ক থেকে আসবে ডেটা লিংক লেয়ার, ডেটা লিংক লেয়ারের প্যাকেটটা হয়ে যাবে ফ্রেম আকারে কনভার্ট করবে। এখানে হেডার ফাইল হিসেবে ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন এবং সোর্স ম্যাক অ্যাড্রেস অ্যাড হবে। দেন এলএলসি তো আগে থেকেই আছে, লজিক্যাল লিংক কন্ট্রোল, আইপি হেডার এগুলো অ্যাড আছে। দেন টিসিপি হেডার যেটা ট্রান্সপোর্ট লেয়ার থেকে এবং অ্যাপ্লিকেশন লেয়ার থেকে সেশন লেয়ারে পর্যন্ত ডেটা হেডার হিসেবে অ্যাড হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এফসিএস, যেটা ফাইল ফ্রেম চেক সিকোয়েন্স অথবা ফিল্ড চেকসাম সিকোয়েন্স বলা হয়, যেটা দিয়ে আমরা ডেটাটা ইরর কিনা, কোনো ইরর আছে কিনা সেটা ডিটেক্ট করতে পারি। যখন ডেটা লিংক লেয়ারের কাজ পরিপূর্ণ হবে তখন ফিজিক্যাল লেয়ারে এসে আবার ডেটাটা কনভার্ট হয়ে বিটে পরিণত হবে। বিটটা হচ্ছে এখানকার বিট, এবং এই বিটে যখন কনভার্ট হবে তখন সে টোটাল ডেটাটা রিসিপিয়েন্টের দিকে ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে, সেটা কেবল হোক, ওয়্যারড হোক, ওয়্যারলেস হোক, ফিজিক্যাল রিসিপিয়েন্টের দিকে ডেটাটা মুভ করবে। এই যে টোটাল এই যে প্রসেস অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ফিজিক্যাল লেয়ার, এই টোটাল প্রসেসটাকে বলা হচ্ছে ডেটা এনক্যাপসুলেশন। এবং ডেটা এনক্যাপসুলেশন করার জন্য যে লেয়ারের ডিফারেন্ট নাম, ডেটাগুলোর যে ডিফারেন্ট নাম, এই নামগুলোকে বলা হচ্ছে পিডিইউ। বোঝা গেছে? টোটাল প্রসেসটাকে বলা হচ্ছে ডাটা এনক্যাপসুলেশন, এবং ডেটা এনক্যাপসুলেশনের করার জন্য যে সমস্ত আমরা নাম ইউজ করেছি সেটাকে বলা হচ্ছে পিডিইউ। অলরাইট, এরপর আসেন আমি যে ডেটা এনক্যাপসুলেশন করলাম, ডেটাটাকে এখন ডিক্যাপসুলেশন করতে হবে। এখন আমরা লাস্টে এনক্যাপসুলেশনের জন্য লাস্ট ফিজিক্যাল লেয়ারে আসলো। সেম ভাবে ফিজিক্যাল লেয়ার থেকে টু ফিজিক্যাল লেয়ারে যেহেতু আমার কানেক্টেড রিসিপিয়েন্টের দিকে যে ডাটা রিসিভ করবে, তার ফিজিক্যাল লেয়ারে এসে ডাটাটা হিট করবে। সেম ডেটা হিট করে এখান থেকে ফ্রেম আকারে ডাটাটাকে পাঠাবে কোথায়? ডাটা লিংক লেয়ারে। এখানে এফসিএস চেক হবে, যদি ইরর পাই তাহলে ডাটাটা এখানে ডিসকার্ড করে দেবে, আর যদি ইরর না পাই তাহলে ডাটাটা এখান থেকে নেটওয়ার্ক লেয়ারে ড্রপ করবে। সেম ওয়েতে এখানে আইপি হেডার, টিসিপি হেডার, এখানে হবে টিসিপি হেডার, এখানে ডেটা আসতে কনভার্ট হবে, এখানে এনক্রিপশনটা ডিক্রিপশন হবে, ডিক্রিপশন হয়ে ডেটাটা এখানে ভিউ করবে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেরেন্সে ভিউ করবে। দেন আমি যে মেলটা লিখেছি মেলটা এখানে রিড করবে।
রিড করবে। কিভাবে রিড করবে? মেলটা এখানে কি হলো, এটা মেলটা এখানে রিসিভ হলো। রিসিভ দুইভাবে হয়, একটা হচ্ছে পপ এর থ্রুতে, পপ প্রোটোকল অথবা পপ 3, আর একটা হচ্ছে আইম্যাপ। এই দুইটা প্রোটোকল থেকে যে কোনো একটা প্রোটোকল ইউজ করে সে আমার মেইলটা দেখতে পেল। তাহলে এই প্রসেসটা টোটাল, এখন যে প্রসেসটার কথা বলেছি এটা হচ্ছে ডেটা ডিক্যাপসুলেশন। অর্থাৎ সহজ বাংলায় ভাষায় আমি যদি বলি, আমি একটা চিঠি লিখলাম, পেজ নিলাম, পেজের উপর চিঠি লিখলাম, কলম দিয়ে লিখলাম। ওকে, লিখে চিঠিটাকে ফোল্ড করলাম, কয়েকটা ভাগে ভাগ করলাম, ফোল্ড করে খামে ঢুকালাম, খামে ভরে আমি ডাক পোস্টের মধ্যে নিয়ে গেলাম। ডাক পোস্টের পরবর্তীতে প্রসেস মেনটেন করলো। পরে আমি যে ডেস্টিনেশন অ্যাড্রেস দিয়েছি সেই ডেস্টিনেশন অ্যাড্রেসের দিকে যেভাবে করে আমি চিঠিটা আমার সোর্স থেকে পোস্ট পর্যন্ত পাঠালাম, সেম ভাবে এই পোস্ট অফিস থেকে এই ডেস্টিনেশন পয়েন্টে সেম ভাবে পাঠাবে। অর্থাৎ এই প্রসেসটাকে বলা হয় এনক্যাপসুলেশন, এবং পোস্ট থেকে ওই রিসিপিয়েন্টের ডেস্টিনেশন পর্যন্ত এই পোস্টটাকে বলা হচ্ছে ডিক্যাপসুলেশন। সো আশা করি এটা বোঝা গেছে আমার ওএসআই মডেলটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, কীভাবে এনক্যাপসুলেট করে, কীভাবে ডিক্যাপসুলেট করে। আমি যদি রিসিভার হই, আমি কোন প্রসেসটা আমার মেনটেন করে আমি এটা একটা ভিউ করছি। আমি যদি সেন্ডার হই, তাহলে আমি কোন প্রসেসটা মেনটেন করে ডাটাটাকে সেন্ড করছি। তাহলে এটা মোটামুটি ভিউটা এখন বোঝা গেল। সো এখন আমরা মোটামুটি একটা পজিশন, একটা নলেজ গেইন হলো যে আমাদের একটা অ্যাডভান্স লেভেলের দিকে মুভ করা, সেটা হচ্ছে থ্রি ওয়ে হ্যান্ডশেক। এটা হচ্ছে টিসিপি, যেটা আমরা রিলায়েবল প্রোটোকল বলি, সেটার একটা প্রসেস। কেন আমরা রিলায়েবল প্রোটোকল বলে থাকি? কারণ এখানে থ্রি ওয়ে হ্যান্ডশেক কন্ট্রোলিং করে। অর্থাৎ এটা দেখছেন, একটা ক্লায়েন্ট, একটা সার্ভার পিসি। একটা ক্লায়েন্ট থেকে যখন একটা সার্ভার পিসির মতো অবশ্যই রিসোর্স থাকে, ক্লায়েন্ট সেই রিসোর্সটা ইউজ করবে অ্যাজ ইউজুয়ালি। ক্লায়েন্ট যখন সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠাবে ফর এস্টাবলিশিং কানেকশন, এই রিকোয়েস্টটাকে বলা হচ্ছে সিঙ্ক। ওকে, সিঙ্ক হচ্ছে একটা ফ্ল্যাগ, রাইট? এই ফ্ল্যাগটাকে বলা হচ্ছে একটা সিঙ্ক। ওকে, দেন সার্ভার যখন সে রিকোয়েস্টটা পাবে, তখন সে তার থেকে একটা রেসপন্স আসবে ক্লায়েন্টের দিকে, সেই ফ্ল্যাগটাকে বলা হচ্ছে সিঙ্ক প্লাস অ্যাকনলেজ। যখন অ্যাকনলেজমেন্টটা পাঠাবে, সিঙ্ক প্লাস অ্যাকনলেজ পাঠাবে, তখন ক্লায়েন্ট সেটা রিসিভ করবে, সে আবার অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ পাঠাবে। সেটা যখন সার্ভার অ্যাকসেপ্ট করবে, তখন বোথ সাইড এস্টাবলিশড হবে ফর বিং কমিউনিকেশন। এই টোটাল প্রসেসটাকে বলা হচ্ছে থ্রি ওয়ে হ্যান্ডশেক। দ্যাট মিনস ক্লায়েন্ট সার্ভারের সাথে কমিউনিকেট করতে চাচ্ছে, সার্ভার ক্লায়েন্টকে রেসপন্স করছে উইথ অ্যাকনলেজমেন্ট, এবং পরবর্তীতে এস্টাবলিশড হলো। এই প্রসেসটা হচ্ছে মূলত থ্রি ওয়ে হ্যান্ডশেক। এটা একমাত্র টিসিপি প্রোটোকলে সম্ভব। ইউডিপি প্রোটোকল এটা আনরিলায়েবল, ইউজার ডাইরেক্ট কানেকশন প্রোটোকল। এটার মধ্যে এই ধরনের কোনো প্রসেস মেনটেন হয় না বিধায় এটা আনরিলায়েবল প্রোটোকল বলা হয়ে থাকে। এরপর আসেন নেক্সটে টিসিপি আইপি মডেল, যেটা ওএসআই মডেলের পূর্ববর্তী আগেও এটা তৈরি করা। ওএসআই মডেলের আগের মডেল এটা। এখানে বিশেষ করে এই মডেলের 4টা লেয়ার ছিল। তার মধ্যে অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। এবং এই মডেলটা ডেভেলপ করে ডারপা, যেটা ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। ওকে,
এবং এই মডেলের মাধ্যমে ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স তারা ইন্টারনালি কমিউনিকেশন করার ক্ষেত্রে সক্ষম হয়। এটা আরও বিস্তারিত আপনারা গুগল করে পাবেন। নেক্সট, লেয়ার ম্যাপিং বিটুইন ওএসআই অ্যান্ড টিসিপি মডেল। এখানে আমি বুঝতে চাচ্ছি টিসিপি মডেল কোন কোন লেয়ারগুলো ম্যাপ করেছে ওএসআই মডেলের সাথে। যেমন ওএসআই মডেল অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, এই তিনটা লেয়ার মিলে টিসিপিতে শুধু অ্যাপ্লিকেশন লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ারটা ইন্টারনেট লেয়ার হিসেবে পরিচিত। আর ডেটা লিঙ্ক লেয়ার সেটা এবং ফিজিক্যাল লেয়ার মিলে নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার পরিচিত। মূলত দুই জায়গায় টিসিপি মডেল ওএসআই মডেলের সাথে ম্যাপিং হয়। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন মিলে একটা, এই হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার মিলে একটা, আর বাকিগুলো ঠিক আছে অ্যাজ ইউজুয়াল রয়ে গেছে। দেন এরপর আসেন কম্প্যারিজন করেন ওএসআই মডেল এবং টিসিপি মডেলের মধ্যে। এখানে যেটা দেখবেন সেটা হচ্ছে খুবই সিম্পল আর কি, এটা অ্যাকচুয়ালি তেমন একটা কাজের না এই স্লাইডটা, তারপরও আপনাদের জানার জন্য একটু অ্যাড করা। ওএসআই মডেলের ফুল ফর্মটা এখানে বলা হয়েছে, টিসিপি মডেলের ফুল ফর্মটা এখানে দেওয়া হয়েছে, যেটা আমরা অলরেডি বলেছি। ওএসআই মডেল কে আবিষ্কার করেছে, টিসিপি মডেল কে আবিষ্কার করেছে সেটা। ওএসআই মডেল লেয়ার কয়টা? 7টা। টিসিপি মডেল লেয়ার 4টা। ওএসআই মডেলটা ইউজড ফর থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ফর নেটওয়ার্ক কমিউনিকেশনস আর একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন অফ নেটওয়ার্ক প্রোটোকলস, এই কাজে ইউজ করা হয় আর কি। তার হচ্ছে লেয়ারিংটা হলো যে আপনার লেয়ারিং অ্যাপ্রোচ যেটা আমরা বলি সেটা হচ্ছে পার্সপেক্টিভ, এটা হচ্ছে আইডিয়াল লেয়ার, আর এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্রোটোকল স্ট্যাক, ডিসক্রিপটিভ। সো বেসিক্যালি কম্প্যারিজন হচ্ছে এগুলাই, মানে টিসিপি মডেলে 4টা লেয়ার, ওএসআই মডেল 7টা লেয়ার। টিসিপি মডেল কে ইনভেন্ট করে, ওএসআই মডেল কে ইনভেন্ট করে। ওকে, বেসিক্যালি এটাই হচ্ছে কম্প্যারিজন, নাথিং এলস। সো মোটামুটি আমরা ওএসআই মডেল নিয়ে এক্সটেন্সিভলি ডিসকাস করতে পেরেছি। এবং এখানে আমার একটা ব্লগ আছে, এই ব্লগে ওই প্রেজেন্টেশনে যেগুলো আছে ওগুলো ইনশর্ট আছে, এখানে একটু ডিটেলে আছে, আপনারা চাইলে এই ব্লগটা ফলো করতে পারেন। এবং এখানে আরও কিছু অ্যাডিশনাল কথাবার্তা, অ্যাডিশনাল কনসেপ্ট আছে যেগুলো নেটওয়ার্কিংয়ে ওএসআই মডেলের বলেন এবং অ্যাডিশনাল নেটওয়ার্কিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট, আপনারা সেটা দেখতে পারেন। এখানে আরেকটা বিষয় যে ফ্লো কন্ট্রোল, তারপর হচ্ছে ইথারনেট ফ্রেম ফরম্যাটটা কেমন হয়, এগুলো আমি এখানে আপনাদের জানার জন্য, বোঝার জন্য দিয়েছি। যদি আপনারা আগ্রহী হন এখান থেকে আরও কিছু জানতে পারবেন। এরপর হচ্ছে এখানে এফসিএস, ফিল্ড চেকসাম সিকোয়েন্স অথবা ফ্রেম চেক সিকোয়েন্স মোস্ট প্রবলি, এইটা ক্যালকুলেশনটা কীভাবে হয় এই বিষয়টা এখানে ডিসকাস করা হয়েছে, এটা কাইন্ডলি আপনারা দেখতে পারবেন। সো এই হচ্ছে আমাদের ক্লাস 2 এর আলোচনা ওএসআই মডেল, রেফারেন্স মডেল নিয়ে। পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন কিছু জানবো, শিখবো ক্লাস 3-তে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।